নকল জয়নগর। এখানে ভোগ গ্রহণ করেছে? কাশীনগর থেকে আসছে। তো এখানে ভোগ গ্রহণ করেছেন? এখানে ভোজন করি। আচ্ছা, কোথা থেকে আসা হয়েছে? আমরা বেহালা চরণ থেকে ভোগ গ্রহণ করেছেন? আচ্ছা, এখানে এসে আপনার কেমন লাগছে? কোথা থেকে এসেছেন? বাড়িপুর থেকে। বাড়িপুর থেকে আমি আপনাদেরকে ভিডিওর সমস্ত বিষয়ে আমি আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাবো ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন, আর যদি ভালো লাগে আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ডিসেম্বরে 28 তারিখে এখানে হচ্ছে মেলা উদযাপিত হয়। তো হচ্ছে বিভিন্ন জায়গা থেকে মানুষ দর্শন করতে আসে। তো আমি আপনাদের যারা দর্শনার্থীরা তারা দর্শন করতে আসে আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাবো। অনুকূল মেলার কেন্দ্র করে এই যে মেলাটি এখানে ব্রিটিশ আমল থেকে হয়ে আসছে। A few moments later. তো আমরা অবশেষে ভিতরে প্রবেশ করব এবং আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে ভিডিওর মাধ্যমে দেখাবো। তো আমরা ভিডিও ভিতরে প্রবেশ করছি, আপনারা দেখতে পাচ্ছেন। বলে রাখি যে এটা হচ্ছে যে এখান থেকে অনেক দূর দূরান্ত থেকে মানুষ দর্শনার্থীরা দর্শন করতে আসে। তা আপনারা দেখেই বুঝতে পারছেন, এক ঝলকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখুন, প্রচুর মানুষের সমাগম, যেহেতু হচ্ছে এখন প্রায় 12টা নাগাদ বাজে। তো সেক্ষেত্রে এখনো মানুষ আসছে, অনেক দূর দূরান্ত থেকে আসে। যারা কলকাতা থেকে আসবেন নামখানা ট্রেন বা লক্ষ্মীকান্তপুরের ট্রেন ধরে মুদ্রাপুরে নেমে ওখানে বাস বা অটো বা রিক্সা ধরে হচ্ছে চক্রতীর্থে লাভতে হবে। চক্রতীর্থে শ্মশানের কাছ থেকে দেখতেই পারবে এই যে হচ্ছে অনুকূল মন্দির। এই অনুকূল মন্দির দেখতেই পারবেন। তো বাইরের থেকে দর্শনার্থীরা যারা আসে তারা পূজা অর্চনা কেমন করে আপনারা দেখতে পাচ্ছেন এক ঝলকে। যার যেমন মনস্কামনা সে তেমনই হচ্ছে মনস্কামনা পূর্ণ লাভের জন্য হচ্ছে এখানে আসে, ওনার কাছে থেকে আশীর্বাদ গ্রহণ করেন। তো আমি আপনাদেরকে হচ্ছে দেখানোর চেষ্টা করছি। অপর যে সাইডে আপনারা মন্দির দেখতে পাচ্ছেন, সেখানে দর্শনার্থীদের ভিড় ও তানারাই হচ্ছে দর করছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। তো আমরা হচ্ছে অবশেষে উপরে উঠছি, আপনারা দেখতে পাচ্ছেন আমরা উপরে উঠছি এবং আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ভিতরে। আপনারা দেখুন, আমরা হচ্ছে ভিতরে ঢুকেছি এবং হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি উপর এবং উপরে যে ভিউ গুলো বা কাঠের যে সুন্দর কারুকাজটি আমি আপনাদেরকে এক ঝলকে দেখাচ্ছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন, অনেক পুরনো, অনেক সমৃদ্ধ এই কারুকাজগুলো। উপরে যে সমস্ত গুণবান ব্যক্তি তাদেরকে টেক্সট বা ফটো টাঙিয়ে রাখা হয়েছে, সেগুলো এক ঝলকে আমি আপনাদের দেখাচ্ছি। তো অবশেষে যে অনুকূল কেন্দ্র করে যে এই যে হচ্ছে যে মন্দিরটি, তো আমি আপনাদেরকে পুরোটি দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনেক দর্শনার্থীরা এসছে তাদের মনস্কামনা পূর্ণ করার জন্য। দেখতেই পাচ্ছেন, আমি আপনাদেরকে পুরো ভিডিওটা দেখানোর চেষ্টা করছি এক ঝলকে। প্রচুর মানুষের সমাগম। বিশেষ কারণ বাধা দিল কারণে আমরা ভিডিওটি নিতে পারলাম না, যেহেতু মন্দিরের মধ্যে ফোন ও ফটো তোলা নিষিদ্ধ। এই কারণে আমরা হচ্ছে ভিতরের ভিউটি নিতে পারলাম না ও আপনাদেরকে দেখাতে পারলাম না। অবশেষে আমরা বেরিয়ে যাচ্ছি। তো হচ্ছে আপনাদের বাইরে থেকে যে ভিডিওগুলো আমি আপনাদেরকে দেখাবো, আপনারা দেখুন। আমরা বেরিয়ে এলাম, বেরিয়ে এসে হচ্ছে আমরা সাইটে আরেকটি মন্দির দেখা পাচ্ছি। এই মন্দিরটিও দর্শন করবো, আপনাদেরকে দর্শন করাবো। তো আপনারা দেখুন, এখানে হচ্ছে আগে বলে গেছিলাম যে অনেক দূর দূরান্ত থেকে হচ্ছে দর্শনার্থীরা দর্শন করতে আসে। তো আপনারা দেখতে বুঝতে পারছেন এক ঝলকে অনেক দূর থেকে দর্শনার্থীরা আসছে ও দর্শন করছে। আপনারা দেখতেই পাচ্ছেন। আমি আপনাদের পুরো ভিউটি দেখানোর চেষ্টা করছি ও দূর থেকে আমি আপনাদেরকে পুরো ভিউটি নিয়ে দেখাবো।
দেখুন এই অনুকূল মেলার ফুল ভিউটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। জানি না কতটা দেখাতে পারছি, তো আপনারা দেখতে পাচ্ছেন। এখানে একটি বিশেষ বোর্ড টাঙানো রয়েছে। পশ্চিমবঙ্গের পূর্ব প্রার্থনার নতুন সময়সূচি, এই সময়সূচিটা এনারা থেকে উল্লেখ করেছে, তাই এখানে ফ্লেক্সের মধ্যে দিয়ে দিয়েছে। আমরা দেখতেই পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। ফ্লেক্সটি এটা সময়সূচি, এখানে যারা দূর দূরান্ত থেকে আসবেন তারা হচ্ছে এই ফ্লেক্সটি অবলম্বন করে আসবেন। অবশেষে আমরা বেরিয়ে এলাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে সুন্দর কারুকাজ, সেই কারুকাজগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ও মন্দিরের মেন গেটটি আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানো হয়নি, সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। কত সুন্দর কারুকাজ, প্রচুর মানুষের সমাগম। এখানে বিভিন্ন ধরনের দোকান বসে। অবশেষে আমরা ভিতরে প্রবেশ করব। দেখতে পাচ্ছেন যে অনুকূল মেলা কেন্দ্র করে যে এখানতে যে ভোগ এখানে প্রদান করে থাকেন, সেটা আমি আপনাদেরকে দেখাবো। যেখানে হচ্ছে যারা দর্শনার্থীরা আসে, যারা হচ্ছে গ্রহণ করে, সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। তো আসুন আপনাদেরকে আমি দেখিয়ে নিয়ে আসি। দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের সমাগম, প্রচুর দর্শনার্থীরা, প্রচুর পর্যটকরা এখানে আসেন অনেক দূর দূরান্ত থেকে। আপনারা দেখতেই পাচ্ছেন। যেমন হয় আমাদের ওই সপ্তম বিহারে প্রতি বছরের মতোই আগামী ডিসেম্বর পালন হচ্ছে বা উদযাপন হচ্ছে, ঠিক আছে? সেই হিসাবে এত মানুষের ঢল নেমেছে। এই যে সব এক জায়গার মানুষ, তা আমার বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এসছে, বিভিন্ন মানুষের দূর দূরান্ত থেকে দূর দূরান্ত থেকে এসে প্রভুকে ভালোবেসে। দেখো এখানে পুলিশি ব্যবস্থা কতটা নেই, যদি পুলিশ থাকলে তার কোনো কাজ নেই। এখানে শান্তি শৃঙ্খলা হবে। অবশ্যই অবশ্যই আমাদের মধ্যে এটাই পরম পিতার লীলা, যে এত মানুষের ঢল, কিন্তু এখানে কোনো অশান্তি বা গন্ডগোল বা হিংসার মনোভাব কারোর মধ্যে নেই। কেউ কাউকে চিনি না। তবু যেন আমাদের মধ্যে কতটা একটা আত্মীয়তার সম্পর্ক রয়েছে, শুধু পরম পিতাকে ঘিরে। ঠিক আছে, তো বাবুর সাথে কথা বলে খুব ভালো লাগলো। তো দেখতে পাচ্ছি আমি হচ্ছে কেন্দ্র করেছি বিষয়টা বললো, আপনারা দেখলেন। ও আমি ভিতরে গিয়ে আপনাদেরকে যেখানে ভোগ গ্রহণ করছি এবং ভোগ সেগুলো দিয়ে আমি বিস্তারিত ঘটনা আপনাদেরকে আমি দেখাবো। তো অনেক পুরনো যারা বিশিষ্ট ব্যক্তি আমি আপনাদেরকে দেখাবো। বলছি বাবু, আপনি কত দূর থেকে এসছেন? হ্যাঁ, আপনি কত দূর থেকে এসছেন? কত দূর থেকে? হ্যাঁ, এই 2 কিলোমিটার রাস্তা। আচ্ছা, এখানে এসে আপনার কেমন লাগছে? খুব ভালো লাগে তো, আমার কাছাকাছি। আচ্ছা আচ্ছা, আপনি হচ্ছে ভোগ গ্রহণ করেছেন? হ্যাঁ হ্যাঁ। নতুন ফল ভোগ গ্রহণ করেছে? না, করবো তো এখনো করেনি, উনি ভোগ গ্রহণ করবেন। আপনারা কোথেকে আসছেন? আমরা কাশীনগর থেকে আসছেন। তো এখানে ভোগ গ্রহণ করেছেন? না, করবো। ঢুকছে না। ঠিক আছে, আপনি গ্রহণ করেছেন? করেননি? তো এখানে অনেক দর্শনার্থীরা আসছে, সবে এই মতো আসছে, এখনো ভোগ গ্রহণ করেনি। বিভিন্ন মানুষকে আমি জিজ্ঞাসাবাদ করবো। আপনারা হচ্ছে ভোগ গ্রহণ করেছেন? না, এখনো ভোজন করিনি। আচ্ছা, কোথা থেকে আসা হয়েছে? আমরা বেহালা, কলকাতা। কলকাতা থেকে। আপনি? আমরা বেহালা, কলকাতা। আপনি? ভোগ গ্রহণ করেছেন? হ্যাঁ, বারুইপুরে আসবেন। বাবু, আপনি কোথেকে এসেছেন? চরণ থেকে। ভোগ গ্রহণ করেছেন? কেমন লাগছে এখানে এসে আপনার? তো প্রতি বছরই আসি। কেমন লাগছে? ভালো লাগা। ঠিক। বাবু, বলছিলাম যে আপনি কোথেকে এসেছেন? শানগিরান থেকে। আচ্ছা, এখানে এসে আপনার কেমন লাগছে? খুবই ভালো লাগছে।
দেওঘরে ছিলাম, তার থেকে এখানেও পরিবেশ আরো সুন্দর, মানুষকে আরো আগ্রহিত করবে এবং ভুল পথ থেকে সোজা পথে নিয়ে আসবে, এগুলো স্বাভাবিক কথা। ঠিক আছে, ঠিক আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেক মানুষের সাথে আমরা কথা বলার চেষ্টা করছি, তো আপনাদের দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখুন। দিদি আপনি যদি কিছু বলতেন। বলছি আপনি কোথেকে এসেছেন? বাড়িপুর থেকে। বাড়িপুর থেকে। এখানে আপনি ভোগ গ্রহণ করেছেন? ভোগ গ্রহণ করেছেন? না চলে যাচ্ছেন আপনি? না না, সবে যাচ্ছি। ঠিক আছে। বলছি এখানে এসে আপনার কেমন লাগলো যদি বলেন? খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। গ্রহণের জন্য আমরা দেখতে পাচ্ছেন যে মানুষ সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে গেছে। তো আমি আপনাদেরকে সেই জিনিসটি দেখানোর, সেই মানুষজনকে আমি থেকে দেখানোর চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের সমাগম, তো প্রচুর ভিড় আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন এটা হচ্ছে কি অনেক ব্যাস। তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমরা অবশেষে অনুকূল মন্দিরে প্রবেশ করব। তো আপনারা দেখতে পাচ্ছেন যারা দর্শনার্থীরা যারা দর্শন করতে এসেছে অনেক দূর দূরান্ত থেকে, তো আমি আপনাদেরকে ভিতরে গিয়ে দেখাবো। অবশেষে আমরা ভিতরে প্রবেশ করব, যে অনুকূল মন্দির, ওই মন্দির কেন্দ্র করে যে আমাদের ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা অবশেষে ভিতরে প্রবেশ করব এবং আপনাদেরকে ঘুরিয়ে ফিরে ভিডিওর মাধ্যমে দেখাবো। তো আমরা ভিডিও ভিতরে প্রবেশ করছি, আপনারা দেখতে পাচ্ছেন। বলে রাখি যে এটা হচ্ছে যে এখান থেকে অনেক দূর দূরান্ত থেকে মানুষ দর্শনার্থীরা দর্শন করতে আসে। তা আপনারা দেখেই বুঝতে পারছেন, এক ঝলকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখুন প্রচুর মানুষের সমাগম, যেহেতু হচ্ছে কি এখন প্রায় 12টা নাগাদ বাজে, তো সেক্ষেত্রে এখনো মানুষ আসতে অনেক দূর দূরান্ত থেকে আসে। যারা কলকাতা থেকে আসবেন শিয়ালদা হইতে নামখানা ট্রেন বা লক্ষ্মীকান্তপুরের ট্রেন ধরে মুদ্রাপুরে নেমে ওখানে বাস বা অটো বা রিক্সা ধরে হচ্ছে চক্রতীর্থে লাভতে হবে। চক্রতীর্থে শ্মশানের কাছ থেকে দেখতে পারবে এই যে হচ্ছে অনুকূল মন্দির। এই অনুকূল মন্দির দেখতেই পারবেন। তো এটা 28শে ডিসেম্বর এখানে হচ্ছে কি মেলা উদযাপন হয়। তো অনুকূল মেলার উদ্দেশ্য করে এই আমাদের মেন ভিডিও। তো আমি আপনাদেরকে পুরো হচ্ছে কি মেলার বৈশিষ্ট্য এবং হচ্ছে কি সবকিছু ঘুরিয়ে ফিরিয়ে দেখাবো। তো বাইরের থেকে দর্শনার্থীরা যারা আসে তারা পূজা অর্চনা কেমন করে আপনারা দেখতে পাচ্ছেন এক ঝলকে। যার যেমন মনস্কামনা সে তেমনই হচ্ছে কি মনস্কামনা পূর্ণ লাভের জন্য হচ্ছে কি এখানে আসে। তো হচ্ছে কি ওনাদের যে হচ্ছে কি অনুকূল সম্প্রদায়ের যে বিশিষ্ট ব্যক্তি যে ঠাকুর, ওনার কাছ থেকে আশীর্বাদ গ্রহণ করেন। তো আমি আপনাদেরকে হচ্ছে কি দেখানোর চেষ্টা করছি। অপর যে সাইডে আপনারা মন্দির দেখতে পাচ্ছেন, সেখানে দর্শনার্থীদের ভিড় ও তানারাই হচ্ছে কি দর করছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন।
তো আমরা হচ্ছে কি অবশেষে উপরে উঠছি, আপনারা দেখতে পাচ্ছেন আমরা উপরে উঠছি এবং আমি আপনাদেরকে আপনারা দেখুন আমরা হচ্ছে ভিতরে ঢুকেছি এবং হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি উপর এবং উপরে যে ভিউ গুলো বা কাঠের যে সুন্দর কারুকাজটি আমি আপনাদেরকে এক ঝলকে দেখাচ্ছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন অনেক পুরনো, অনেক সমৃদ্ধ এই কারুকাজগুলো। উপরে যে সমস্ত গুণবান ব্যক্তি তাদেরকে ফ্লেক্স বা ফটো থেকে টানিয়ে রাখা হয়েছে, সেগুলো এক ঝলকে আমি আপনাদের দেখাচ্ছি। তো অবশেষে যে অনুকূল কেন্দ্র করে যে এই যে হচ্ছে যে মন্দিরটি, তো আমি আপনাদেরকে পুরোটি দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনেক দর্শনার্থীরা এসছে তাদের মনস্কামনা পূর্ণ করার জন্য। দেখতেই পাচ্ছেন আমি আপনাদেরকে পুরো ভিডিওটা দেখানোর চেষ্টা করছি এক ঝলকে। প্রচুর মানুষের সমাগম। বিশেষ কারণ বাধা দিল কারণে আমরা ভিডিওটি নিতে পারলাম না, যেহেতু মন্দিরের মধ্যে ফোন ও ফটো তোলা নিষিদ্ধ, এই কারণে আমরা হচ্ছে ভিতরের ভিউটি নিতে পারলাম না ও আপনাদেরকে দেখাতে পারলাম না। অবশেষে আমরা বেরিয়ে যাচ্ছি ও হচ্ছে কি আপনাদের বাইরে থেকে যে ভিডিওগুলো আমি আপনাদেরকে দেখাবো, আপনারা দেখুন। আমরা বেরিয়ে এলাম, বেরিয়ে এসে হচ্ছে কি আমরা সাইডে আরেকটি মন্দির দেখা পাচ্ছি। তো আপনারা দেখুন এখানে হচ্ছে কি আগে বলে গেছিলাম যে অনেক দূর দূরান্ত থেকে হচ্ছে কি দর্শনার্থীরা দর্শন করতে আসে। তো আপনারা দেখতে বুঝতে পারছেন এক ঝলকে অনেক দূর থেকে দর্শনার্থীরা আসছে ও দর্শন করছে। আপনারা দেখতেই পাচ্ছেন। আমি আপনাদের পুরো ভিউটি দেখানোর চেষ্টা করছি ও দূর থেকে আমি আপনাদেরকে পুরো ভিউটি নিয়ে দেখাবো। দেখুন এই অনুকূল মেলার ফুল ভিউটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। জানি না কতটা দেখাতে পাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি বিশেষ বোর্ড টাঙানো রয়েছে। পশ্চিমবঙ্গের পূর্ব প্রার্থনার নতুন সময়সূচি, এই সময়সূচিটা এনারা হচ্ছে উল্লেখ করেছে, তাই এখানে ফ্লেক্সের মধ্যে দিয়ে দিয়েছে। আমরা দেখতেই পাচ্ছেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা হচ্ছে ফ্লেক্সটি। এটা সময়সূচি, এখানে যারা দূর দূরান্ত থেকে আসবেন তারা হচ্ছে এই ফ্লেক্সটি অবলম্বন করে আসবেন। অবশেষে আমরা বেরিয়ে এলাম আমাদের মেন গন্তব্যস্থলে, আমরা গিয়ে আপনাদেরকে দেখাবো। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে সুন্দর কারুকাজ, সেই কারুকাজগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ও মন্দিরের মেন গেটটি আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানো হয়নি, তো সেটাও আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর কারুকাজ। এক্ষেত্রে বলে রাখি যে আমরা হচ্ছে চলেছি আমাদের মেন গন্তব্যস্থলে ও আমি যেতে যেতে আপনাদেরকে ভিডিওটি দেখাবো। ও বলে রাখি এখানে অনেক পুরনো, এটা অনেক পুরনো, ব্রিটিশ আমল থেকে হয়ে আসছে। এখানে মানুষ অনেক দূর দূরান্ত থেকে পূজা অর্চনা করতে আসে, তা আপনারা দেখলেই বুঝতে পারছেন প্রচুর মানুষের সমাগম। এখানে বিভিন্ন ধরনের দোকান বসে, তা আপনারা দেখতেই পাচ্ছেন। এই মেলাটি প্রচুর দর্শনার্থী এখানে আসে এবং মেলা উপভোগ করে। আপনারা বুঝতে পারছেন বা আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিউগুলি, আপনারা দেখলে বুঝতে পারবে কত মানুষের সমাগম। প্রচুর দর্শনার্থীরা এসছে ওনারা পুজো দিতে।
তো আমরা চলেছি আমাদের সেই অনুকূলের যে ভোগ এখানে হচ্ছে কি উনি প্রদান করে থাকেন ও যারা দর্শনার্থীরা দূর দূরান্ত থেকে আসে তারা হচ্ছে গ্রহণ করেন। তো সেগুলো আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। দেখতে পাচ্ছেন প্রচুর 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 ভিড়, অনেক অনেক দর্শনার্থী। তো সুন্দর কারুকাজ, সুন্দর। এক কথায় অপরিসীম, যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। অবশেষে আমরা ভিতরে প্রবেশ করব। দেখতে পাচ্ছেন যে অনুকূল মেলা কেন্দ্র করে যে এখানটায় যে ভোগ এখানে প্রদান করে থাকেন সেই ওখানে সেটা আমি আপনাদেরকে দেখাবো। যেখানে হচ্ছে যারা দর্শনার্থীরা আসে যারা হচ্ছে গ্রহণ করেন সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। তো আসুন আপনাদেরকে আমি দেখিয়ে নিয়ে আসি। দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের সমাগম, প্রচুর 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 দর্শনার্থী, প্রচুর পর্যটকরা এখানে আসেন, প্রচুর দর্শনার্থীরা এখানে হচ্ছে দর্শন করতে আসেন অনেক দূর দূরান্ত থেকে। আপনারা দেখতেই পাচ্ছেন। কত সুন্দর, কত সুন্দর দেখুন আপনারা, এক ঝলকে আপনারা দেখলে বুঝতে পারবেন। বিভিন্ন সুন্দর, অত দেখলে বোঝা যায়। এক কথা এখানে যারা দর্শনার্থীরা দূর দূরান্ত থেকে আছে যারা হচ্ছে রাত্রে তাদের থাকার জায়গাও আছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। সমস্ত হচ্ছে বিউটি আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। সেখানে কি প্রচুর মানুষের দর্শনার্থীদের ভিড়, মানুষরা বসে আছে। আপনারা সারা বিশ্বের মধ্যে একমাত্র দেখুন বলে রাখি এটা বাহির পথ। আমরা দেখতে পাচ্ছেন প্রচুর দর্শনার্থীরা দর্শন করতে, প্রচুর দর্শনার্থীরা দর্শন করতে এসছে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি পুরো ভিউটা। আমি আমাদের কাছে প্রচুর মানুষের সমাগম, তো আমি দেখানোর চেষ্টা করছি। আমাদের জায়গাতে আপনি আমাদের স্মৃতি বর্তা যারা বলেছিলেন